ভগবান কোন ধরনের ভক্তকে খুব ভালোবাসেন, মনে প্রাণে ভালোবাসেন। যার দুঃখ দুর্দশা অভিমান দেখলে, কষ্ট দেখলে ভগবান কষ্ট পায়। ভগবান কাঁদেন তার ভক্তর জন্য। তবে কোন ধরনের ভক্ত? আজ পৃথিবীতে দিকে দিকে তাকিয়ে দেখলে ভগবানের নামে প্রচুর ভক্ত। ভক্তরা নাচ গান করে, খোল কীর্তন নিয়ে পথে পথে ভজন সাধন করেন, কিন্তু সকলেই কি সেই ভগবানের ভক্ত হতে পেরেছে? সবাই কি ভগবানকে ভালোবাসতে পেরেছে, নাকি ভগবান তাদেরকে ভালোবাসা দিতে পেরেছে? এই যে দিকে দিকে আমরা ভক্ত দেখছি, এত ভক্তর মধ্যেই রয়েছে কেউ সত্যিকারের ভক্ত, আবার কেউ ভণ্ড, লোক দেখানো, দেখনদারির ভক্তও রয়েছে। তবে কোন ধরনের ভক্তকে ভগবান ভালোবাসেন, এইটাই বিচার করা হচ্ছে সব থেকে শক্তিশালী কাজ। চলুন জেনে নেব ভগবান কোন ধরনের ভক্তকে চরম ভালোবাসেন। তার কষ্টে ভগবান কাঁদেন। একবার তার শ্রীদাম সখাকে বলছে, সখা সখা, আজ তো দেখছি তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নেই। কাদের সঙ্গে খেলবো? তুমি আর আমি ছাড়া তো এখানে কেউ নেই সখা। তবে চলো সখা, আজ দুজনে আমরা চলো কিছু ফল ভোজন করি। দুই বন্ধু মিলে আমরা ফল পেড়ে দুজন মিলে খাবো। চলো চলো চলো, আর দেরি করা যাবে না, চলো। তুমি আর আমি, ওই যে দেখছো না গাছে সুন্দর সুন্দর পাকা পাকা ফল হয়েছে, সেই ফলগুলো পেড়ে তুমি আর আমি ভোজন করব। খুব ভালো হবে সখা, চলো চলো চলো। শ্রীদাম তো এক কথাতেই রাজি। হ্যাঁ হ্যাঁ চলো, এক্ষুনি চলো। শ্রীকৃষ্ণের কথা শ্রীদাম কি ফেলতে পারে? সে যে বড় ভালোবাসে শ্রীকৃষ্ণকে, সে যে তার বন্ধু। তখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদামকে বলছে, সখা, আজ তুমি আমার ঘাড়ে ওঠো। আমার ঘাড়ে উঠে বসে বসে তুমি আরাম করে ফলগুলোকে পারো। তখন শ্রীদাম বলছে, সখা, এটা কি করে হয়? না 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 না, আমি আমি তোমার ঘাড়ে উঠতে পারবো না। আমার চরণধুলি তোমার শরীরে লেগে যাবে, তাহলে তো অপরাধ হবে। কি হবে না বলো? তোমার ঘাড়ে উঠে বসে যখন ফল পারবো, তখন পায়ের ধুলো পড়বে, পা ঠেকবে, তখন তখন কত খারাপ লাগবে, আমার আমার অপরাধ হয়ে যাবে। না না সখা, বরং তুমি আমার ঘাড়ে ওঠো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সখা, তুমি কার? শ্রীদাম বলছেন, আমি তো তোমার, আমি তোমার। তুমি তো জানো তোমায় কত ভালোবাসি, আমি তো তোমার সখা। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমার এই সুন্দর শরীরটা কার? শ্রীদাম বলছে, এটাও তো তোমার। আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমার চরণ দুখানি কার? শ্রীদাম বলছেন, সেটাও তো তোমার। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন, তাহলে সখা, আমার চরণ ধুলি আমার গায়ে লাগবে কি মাথায় লাগবে, সেটা নিয়ে তুমি কেন ভাবছো? আমার সম্পত্তি নিয়ে তুমি কেন টানাটানি করছো? তোমাকে যেটা বলছি সেইটাই করো, যেইটা বলছি তুমি সেইটা করো। নির্ভয়ে আমার কাঁধে চড়ো, আর ওই ফল পারো, আমরা দুজনে ভোজন করব। এই কথা শুনে শ্রীরাম তখন নির্ভয়ে কানাইয়ের কাঁধে উঠলেন। কিন্তু শ্রীরাম কি করছে? এক হাত দিয়ে শ্রীকৃষ্ণের মাথার চুল ধরে নিজেকে ধরে রেখেছেন, আর এক হাতে ফল পাড়ছেন। তখন ভগবান কানাই বলছে, কিরে শ্রীরাম, তুই আমার চুল ধরেছিস কেন? চুল ছাড়, ছাড় চুল, আমার লাগছে না। তখন শ্রীরাম বলছে, পড়ে যাওয়ার ভয়ে সখা, আমি তোমার ঘাড়ে বসে ফল পাড়ছি, আর যদি মাথার চুলটা না ধরি, আমি যে নিচে পড়ে যাব, তখন যে আমার কষ্ট হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্থাৎ কানাই বলছেন, দেখ দেখ শ্রীরাম, আমি আমার দুই হাত দিয়ে তোর দুই পা শক্ত করে ধরে রেখেছি, তুই কখনো পড়বি না। তুই এবার আমার চুলটা ছেড়ে দে ভাই, ছেড়ে দে সখা। এরপর শ্রীকৃষ্ণ শ্রীরামকে বলছে, জানিস শ্রীরাম, এই জগতে যে আমাকে ধরে রাখে, তার হয়তো একদিন পড়ে যাওয়ার ভয় থাকে। যে আমাকে ধরে রাখে, তার পড়ে যাওয়ার ভয় একদিন থাকে। কিন্তু যাকে একবার আমি ধরে রাখি, তার আর এই জগতে কোনোদিন পড়ে যাওয়ার ভয় থাকে না। হে অধর, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার মতন তুচ্ছ ব্যক্তির ততক্ষণ নেই, যতক্ষণ না তুমি আমাকে ধরা দেবে,
ধরে রাখবে। হে প্রভু, তোমার ভক্তদের এমন ভাবে ধরে রাখো যাতে এই মৃত্যু লোকে তাদের আর পড়ে যাওয়ার ভয় না থাকে। কৃষ্ণ তাকেই ধরা দেয় যে কৃষ্ণ প্রেমে আত্মহারা। কৃষ্ণ সর্বদাই তার পাশে থাকে যে কৃষ্ণ প্রেমে সর্বদা বিভোর থাকে, যে কৃষ্ণ ছাড়া কিছুই বোঝে না। মরতে মরতে মৃত্যুর কোলে ঢলে পড়লেও সে ভগবান শ্রীকৃষ্ণকেই সামনে দিকে দেখতে পায়। সেই ব্যক্তি সবচেয়ে বেশি সুখী যার সব সুখ কৃষ্ণ প্রেমে জড়িয়ে আছে, যে কৃষ্ণ ছাড়া কিচ্ছু বোঝে না। তার অঙ্গে অঙ্গে শ্রীকৃষ্ণ বইছে, তার রক্তে শ্রীকৃষ্ণ বইছে। তাকেই তো ভগবান ভালোবাসেন, তাকে ভগবান স্বয়ং ধরা দেন, তিনি নিজেও ধরে থাকেন। ভক্ত যতই ভগবানকে ধরুক, ভগবান যতক্ষণ না ভক্তকে ধরছেন ততক্ষণ মুক্তি নেই। তাই বলছেন, কমল দল জল জীবন টলমল, ভজহু হরিপদ নীতিরে, ভজরে মন শ্রী নন্দের নন্দন, অভয় চরণারও বিন্দুরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি বিদ্যুৎ সন্ন্যাসী বাউল। যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক জগতের পাশে থাকুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।